স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টে তোমাদের অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই ডিএসসিসি 4 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো। তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায় 3টে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে। এই মানে 20 নম্বরের 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। চলো তোমরা আজকে সম্পূর্ণ সাজেশন দেখে নাও এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরও দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও ইতিহাস অনার্স সাবজেক্টের, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আগে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। ডিএসসিসি 4 পেপার থেকে 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি থাকলেও যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে দেখো স্টার দেয়া আছে। আর স্টার দেওয়া প্রশ্নগুলো করলেই তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ক্রুসেডের পটভূমি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন প্রাক ইসলাম যুগে আরবদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো গীতি কবিতার বিশেষ উল্লেখ সহ আরবদের সাংস্কৃতিক জীবন আলোচনা করো। পরের প্রশ্ন মধ্য এশিয়ায় দেখো মধ্য এশিয়ার বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? তারপরের প্রশ্ন আছে পীরেন তত্ত্ব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট আছে দেখো দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। তারপরে দেখো সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে আছে দেখো বেদুইন যাযাবর মহিলাদের অবস্থান আলোচনা করো। নেক্সট আছে দেখো বেদুইনদের সাংস্কৃতিক কার্যকলাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন অটোমান তুর্কিদের শাসন ব্যবস্থা আলোচনা করো। নেক্সট আছে দেখো তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? পরের প্রশ্ন রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন মধ্যযুগে ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট, এটা ইউরোপে হবে। ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? দেখো এখানে 20টা প্রশ্ন থাকলেও দেখো এখানে কিন্তু স্টার দেওয়া প্রশ্নের সংখ্যা অত নেই। দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার দেওয়া প্রশ্নের সংখ্যা দেখো খুবই কম। এই স্টার দেওয়া প্রশ্নগুলো করলেই আমি তোমাদের কি বললাম যে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। আর যারা একটু বেশি জানতে চাও তোমরা অন্যান্য প্রশ্নগুলো করতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন এই প্রথম যে আছে সাজেশনের প্রথম 5টা, এই 5টা প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। দেখো 5 নম্বরের প্রশ্ন দেখো বেদুইনদের সমাজ জীবনের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে ইসলামীয় বিশ্বে দেখো উম্মাহর গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন বেদুইনদের জীবনের প্রধান ধর্ম ছিল গোত্র আনুগত্য, ব্যাখ্যা করো। নেক্সট বেদুইনদের গীতি কবিতার অপর সংক্ষেপে টিকা লেখো। গীতি কবিতার ওপর সংক্ষেপে টিকা।
প্রাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীদের অবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন আছে কুবলাই খানের রাজত্বকালে কি মঙ্গল শাসনের স্বর্ণযুগ বলা যায়? নেক্সট আছে দেখো, মঙ্গলদের ইতিহাসে গোল্ডেন হোর্ড সাম্রাজ্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, অটোমান তুর্কি সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। নেক্সট আছে, রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে দেখো, ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, মধ্যযুগে ইউরোপে শহর ও নগরগুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ক্রুসেডের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো, হযরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট আছে, বেদুইনদের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো। বেদুইনদের গোষ্ঠী সংগঠন সংক্ষেপে আলোচনা করো। তারপরে পরেরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, আর স্টার্ট দেওয়াগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এবারে তোমরা গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর দেখো। এবারে তোমরা 5 নম্বরের 5টি প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল দেখো, বেদুইনদের সমাজ জীবনের ওপর একটি টিকা। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে, তারপর মূল আলোচনা। দেখো, মূল আলোচনা এইভাবে লিখবে, তারপরেই তোমাদের লিখতে হবে উপসংহার। এইভাবে অ্যান্সারটা তোমরা শেষ করবে। 5 নম্বরের প্রশ্ন খুব বেশি লিখলে নম্বর বেশি আসবে না, আবার খুব কম লিখলে, ধরো 2 নম্বরের প্রশ্ন যেমন লেখে তেমন লিখেছো, তাতেও চলবে না। একটা নির্দিষ্ট একটা পরিমাণ মতো তোমাদের কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন আছে, ইসলামীয় বিশ্বে উম্মাহর গুরুত্ব আলোচনা করো। দেখো এখানে দেখে নাও, এটারও অ্যান্সার করা আছে তোমাদের। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বেদুইনদের জীবনের প্রধান ধর্ম ছিল গোত্র আনুগত্য, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে দেখো অ্যান্সারটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, অ্যান্সারটা দেখো। 4 নম্বর প্রশ্ন, বেদুইনদের গীতি কবিতার ওপর সংক্ষেপে টিকা লেখো। দেখো অ্যান্সারটা দেখো, বেদুইনদের গীতি কবিতার ওপর সংক্ষেপে টিকা। 5 নম্বর প্রশ্ন, প্রাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীদের অবস্থা আলোচনা করো। দেখো অ্যান্সারটা তোমরা দেখে নাও, এখানেও অ্যান্সারটা দেখে নাও। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।